ফ্লোরিডায় দুই মেধাবী স্কলারের মর্মান্তিক মৃত্যু আর এর পেছনের ঘটনা নিয়েই আজকের এই বিশ্লেষণ। চলুন সরাসরি শুরু করা যাক। টেম্পার এই হৃদয়বিদারক রহস্য উন্মোচনে আধুনিক ডিজিটাল ফরেন্সিক ঠিক কিভাবে সাহায্য করেছে, আজ আমরা সেটাই দেখব। জামিল, লিমন আর নাহিদা বৃষ্টি দুজনেই ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার অত্যন্ত মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। জানা যায় হঠাৎ নিখোঁজ হওয়ার ঠিক আগেই তারা নতুন জীবন শুরু বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু ২০২৬ সালের এপ্রিলে টাম্পা থেকে হঠাৎ নিখোঁজ হন তারা। শুরু হয় এক বিশাল তল্লাশি অভিযান। তদন্তের এক পর্যায়ে টাম্পা বের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি লিমনের মৃতদেহ উদ্ধার করেন তদন্তকারীরা। ঠিক পরপরই কাছের এক জলাশয় মেলে বৃষ্টির দেহাবশেষ। সাধারণ নিখোঁজের ঘটনাটি রূপ নেয় হত্যা তদন্তে। এরপরে তদন্তের মোড় পুরোপুরি ঘুরে যায় লিমনের রুমমেট ও প্রাক্তন ছাত্র হিশাম আবু খারবিয়ারের দিকে। তাদের শেয়ার করা অ্যাপার্টমেন্টেই মেলে বেশ কিছু চাঞ্চল্যকর ফরেন্সিক প্রমাণ, যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। সেলফোন লোকেশন আর আধুনিক নজরদারি প্রযুক্তির সাহায্যে তদন্তকারীরা সন্দেহভাজনের গতিবিধি একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে ফেলেন। এমনকি ডিজিটাল ফোরেন্সিকে লাশ গুম করার বিষয়ে স্পষ্ট অনলাইন সার্চ ও কথোপকথনের ভয়ঙ্কর তথ্য উঠে আসে। এরই প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি প্রিমিডিটেটেড মার্ডারের 2টি কাউন্টসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের পর থেকে জিরো বন্ড বা জামিন অযোগ্য অবস্থায় সন্দেহভাজন এই ব্যক্তি এখন কড়া পুলিশি হেফাজতে। ফ্লোরিডার প্রসিকিউটররা জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে তারা এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই চাইবেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ড যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি শিক্ষার্থী আর প্রবাসী সম্প্রদায়ের মাঝে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। এমন মেধাবী আর সম্ভাবনাময় দুজন তরুণ গবেষকের অকাল মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদের বন্ধু ও সহকর্মীরা। ভুক্তভোগীদের পরিবার এখন দোষীদের কঠোর বিচার, কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা আর ব্যক্তিগত জিনিসপত্র ফেরত দেওয়ার দাবি জানাচ্ছেন। বৃষ্টি প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও গভীর শোক প্রকাশ করে সম্পূর্ণ জবাবদিহিতা দাবি করেছে। কর্তৃপক্ষ এখনও নিবিড়ভাবে ফরেন্সিক আর ডিজিটাল প্রমাণগুলো পর্যালোচনা করছে, তাই পুরো তদন্ত প্রক্রিয়াটি এখনও চলমান। ঘটনাটি শেষে একটি বড় প্রশ্ন রেখে যায়, আধুনিক অপরাধ বিচারের ডিজিটাল ফুটপ্রিন্ট কি সত্যিই চূড়ান্ত জবাবদিহিতা নিশ্চিত করতে পারে?